আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচ। যারা আসলে মেইন টার্গেট ভার্সিটি করছিলা অথবা মেইন টার্গেট হয়তো তোমার ইঞ্জিনিয়ারিং, কিন্তু সাথে ভার্সিটিটাতেও বসতেছো, সামনে ঢাবির ভর্তি পরীক্ষা আছে, জাবির ভর্তি পরীক্ষা আছে, এখন শর্ট টাইমে এই শেষ যে কয়টা দিন আছে কি করলে ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি ঢাবি, জাবি, রাবি, কৃষি, গুচ্ছ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এসব জায়গায় চান্স পাওয়া সম্ভব একদম শর্ট টাইমে, অ্যান্ড তার সাথে ইঞ্জিনিয়ারিংটাও যেন হয়ে যায়, কি করা যায়? তো এই ভিডিওটা আমি যখন বানাচ্ছি দুইটা অডিয়েন্সের জন্য বানাচ্ছি। যদি তুমি 3 নম্বর অডিয়েন্স হও তাহলে ভিডিওটা দেখা দরকার নাই, অর্থাৎ প্রথম দুইটা অডিয়েন্সই খালি ভিডিওটা দেখবে। অডিয়েন্স 1, যাদের মেইন টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং কিন্তু ভার্সিটিতে একটা সিট চায়। অডিয়েন্স 2, যাদের মেইন টার্গেটে ভার্সিটি। সো মেইন টার্গেট ভার্সিটি যারা, তারাও ভিডিওটা দেখো, কারণ তাহলে তোমরা বুঝবা যে যারা ইঞ্জিনিয়ারিংয়ে প্রেপ নিচ্ছে তারা কীভাবে ঢাবির সিটগুলো মেরে দেয়। তোমরা প্রতিবার জানো যে ইঞ্জিনিয়ারিংয়ের পোলাপানগুলো কিন্তু ঢাবির দেখা যায় টপ 500-1000-এর সিটগুলো কিন্তু দখল করার চেষ্টা করে। সো তোমরা কি করলে জায়গাটা তোমাদের থাকবে, এটা তোমার হেল্প আসবে, আবার ইঞ্জিনিয়ারিংয়ের পোলাপানরা বুঝবে, মানে একটা কম্পিটিশন তৈরি হচ্ছে এই ভিডিওটাতে, মাথায় রেখো। তবে ভয় পাওয়ার কিছু নাই। আমরা কিন্তু আমাদের কেমিস্ট্রি সাজেশন ক্লাসগুলো অলরেডি আপলোডে ফেলে রাখছি। আমি আশাবাদী আজকের মধ্যে এই ক্লাসগুলো পাবা, যদি একটু দেরি হয় সর্বোচ্চ কালকে। ইনশাআল্লাহ কালকের মধ্যে তোমরা এই ক্লাসগুলো পুরোপুরি পেয়ে যাবা। কেমিস্ট্রি ক্লাসগুলো সাজেশন ক্লাস, ছোট ছোট এরকম সেট আপে বসে বানানো, অ্যান্ড একদম বসে বসে বুঝাই দেওয়া যে এখান থেকে এইটা পড়ো, কোথায় কোনটুক রিসোর্স লাগবে সব কিছু বলে দিচ্ছি। কোথায় পাওয়া যাচ্ছে? আমাদের কম্প্যাক্ট ভার্সিটি ব্যাচে। আর একটু ছোট্ট করে একটা লাইন আমি তোমাদেরকে বলে রাখি, এটা একটু জানা দরকার, কারণ অনেকেই আসো কি যে একদম লাস্ট টাইমে এসেও এরকম, যেহেতু জিনিসটাই কম্প্যাক্ট, অনেক ধরনের কম্প্যাক্ট সলিউশন তোমরা বেছে নাও। এই ক্ষেত্রে ব্যাপারটা একটু বলে রাখি, দেখো, যারা আগেই ব্যাচে ভর্তি হয়েছিল বাট তোমরা ক্লাসগুলো করার সময় পাও নাই, যদিও আমি অনেকবার ভিডিও বানাইছি, অথবা যারা রিসেন্টলি ভর্তি হচ্ছ, আমি চাই না, আবারও বলতেছি, আমি চাই না এরকম একটা ঘটনা ঘটুক যে ঢাবির ভর্তি পরীক্ষা হয়ে গেছে, দেন সামনে হয়তো জাবি, রাবি আছে, গুচ্ছ আছে, কৃষি আছে, তুমি দেখলে কি ঢাবির ভর্তি পরীক্ষা আমাদের কাছ থেকে 80-90 ভাগ কমন চলে আসছে, রিটেনেও আসছে, এমসিকিউতেও আসছে, দেন তুমি গুচ্ছর জন্য আমাদের এই ব্যাচগুলোকে ইউজ করতেছো। আমি চাই না, আমি চাই তুমি ভাই ঢাবি জাবিতে একটা সিট নিয়ে নাও, এটা আমি চাই, বিশ্বাস করে ভিতর থেকে চাই। আমি তোমাকে রেকমেন্ড করবো ভাই, যারা ব্যাচগুলোতে আসো ভাই, 10 দিনও অনেক ইনাফ, অনেক অনেক, কারণ আমাদের ভাই এক একটা ক্লাসের ডিউরেশনই ঘন্টাখানেকের মতো। 2x দিলে মাত্র ভাই তোমার 30 মিনিটে হয়ে যাবে, পার চ্যাপ্টারে একটা করে ক্লাস, আর তুমি খালি স্লাইড কন্টেন্ট দেখলেই হয়ে যায়, সহজ বুদ্ধি, খালি স্লাইড দেখো, ব্যাপারটা জাস্ট বাকিটা দাগায় ফেলাও। আমাদের লাস্ট সিজনে সবাই বলতেছিল যে ঢাবের ভর্তি পরীক্ষা নাকি একদম 18 সালের মতো কঠিন হয়েছে, ওই যে গিনিপিগের জাত সংখ্যা কয়টা এরকম কোশ্চেন আসছিল, এইবার ওইরকম কঠিন হয়েছে আর কি। 18 সালের কোশ্চেন বললাম, ওই লাস্ট সিজনের কোশ্চেনে আমাদের লিটারালি ভাই এমসিকিউ এবং রিটেনে 80 ভাগ কমন ছিল আমাদের এই স্লাইডগুলো থেকে, 1 ঘন্টার স্লাইড, তোমরা জানো স্লাইডগুলো কত কষ্ট করে বানানো। তো প্যারা নাই, আমি এই স্লাইডগুলো ডিসক্রিপশন বক্সে কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, বাট একটা জিনিস মাথায় রেখো, আমরা শুধুমাত্র ঢাবির জন্য পড়াচ্ছি না, আমরা ঢাবি, জাবি, রাবি, কৃষি, গুচ্ছ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যা যা আছে, যতগুলো ভার্সিটি আছে, অর্থাৎ ভার্সিটি ইউনিট, গুচ্ছ, কৃষি গুচ্ছ, সবগুলোর জন্য একটা মাত্র কোর্সই। তো আমি চাই না যে তুমি ঢাবিতে ধরা খেয়ে আসার পরে দেন তুমি লাইফে শুধরাও, আমি চাই তুমি আগে থেকেই শুধরায় যাও, তাহলে ইনশাল্লাহ সর্বোচ্চটা তুমি পাবা, বুঝছো? এটা আর কি আমি তোমাদেরকে একদম স্ট্রংলি বলতে পারো, হাত জোর করে রিকোয়েস্ট করতেছি কথাটা। তো এটা একটু বলে নেওয়া দরকার ছিল। অনেকে প্রতি সিজনে দেখা যায় যে ঢাবির আগে ও বুঝতেছে না যে আমি কী করবো, আমি বারবার বলতেছি কোশ্চেন ব্যাংকটা কম্প্যাক্ট করো, করে না, পরে যখন দেখে ভাই কমন দেখছি, ওই কমন দেখার ভিডিওর পরে যায় সে হচ্ছে গুচ্ছের জন্য আমাদের কাছে আসে, জাবের জন্য আসে। বাট আমি চাই তুমি এখন থেকে সিরিয়াস হও, যারা যারা অলরেডি ব্যাচে আসো বা রিসেন্টলি আসতেছো, ঠিক আছে? কুপন হচ্ছে গোল্ড। এবার আসো কথায় আসি, যে যাদের টার্গেট মেইন ইঞ্জিনিয়ারিং তারা ভার্সিটিতে কী করবে। তো আমি তোমাকে একদম রিয়েল লাইফ একটা স্টোরি দিয়ে তোমাকে এই গল্পটা বলতেছি। তো ছেলেটার নাম হচ্ছে জাহিদ, আমার এই নিজের স্টুডেন্ট ছিল, ওর ব্যাচ ছিল হচ্ছে 23 ব্যাচ। তো জাহিদ ছেলেটা মেইন টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং, ও বর্তমানে চুয়েটে আছে, ঠিক আছে? আমি একদম সব কিছু ডিটেলস বলতেছি না, কারণ ওর সাথে আমার অনেকদিন ধরে ডিটেচ আছে। সো বাট আমি জানি ও আমি ওর নাম নিলে ওর সমস্যা নাই, বরং ও খুশি হবে, তাই নামটা না, আমার নিজেরই স্টুডেন্ট, তো ছোটো ভাইয়ের মতো। তো জাহিদ এসে আমাকে বলছিল ওর মেইন টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং, মেডিকেলে বসে নাই। তো ইঞ্জিনিয়ারিং মেইন টার্গেট নিয়ে যখন সে ভার্সিটির জন্য যাচ্ছিল, সে একটা সমস্যা ফেস করতেছিল, এবং আমিও তাকে জানাইছিলাম যে দেখো, ভার্সিটিতে তুমি যদি ভাই ভালো করতে চাও, তোমার 3টা প্রশ্ন ব্যাংক দেখা লাগে: ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, গুচ্ছ ক প্রশ্ন ব্যাংক, এবং কৃষি গুচ্ছ প্রশ্ন ব্যাংক। কনসেপ্ট আহামরি লাগবে না, কারণ তোমার যেহেতু মেইন টার্গেট ইঞ্জিনিয়ারিং ছিল, তুমি অলরেডি কনসেপ্ট বুঝো, যা বুঝার বুঝে গেছো, বেসিক টেসিক তোমার আছে। সো তোমার মেইন টার্গেট হচ্ছে এই 3টা জিনিস গোছানো:
এখন সবচেয়ে বড় যে সমস্যাটা তৈরি হইলো যে ভাই প্রথম প্রশ্ন যে ভাই আমি 3টা প্রশ্ন ব্যাংক কেন? দেখো যেই প্রকাশনের পড়ো, তুমি জয়কলি পড়ো, তুমি এসিএস পড়ো, তুমি উদ্ভাস পড়ো, যেইটা পড়ো, এভরিথিং গোস অ্যাসপেক্ট পড়ো, একই কথা। তোমার 3টা লাগার রিজন হচ্ছে তুমি যখন ঢাকা ভার্সিটির প্রশ্নে বসতেছো, দেখবা ঢাবিতে এই বছর তুমি এটা একদম ক্লিয়ারলি দেখতে পাবা, দেখবা 24 সেশনে গুচ্ছে যে প্রশ্নটা আসছে এটা দেখবা এবার ঢাবিতে রিপিট হচ্ছে। অর্থাৎ কেউ যদি শুধুমাত্র ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক পড়ে যায় সে কিন্তু কমন পাবে না ঠিকঠাক মতো, তাকে গুচ্ছ কটাও পড়তে হবে। আবার ধরো তুমি গুচ্ছর জন্য বসবা, তো গুচ্ছ এক্সাম হইতেছে ধরো 3-4 বছর ধরে, ঠিক আছে? বাট এই এক্সামগুলা, এই যে ভার্সিটিগুলো একসাথে এক্সাম নিচ্ছে, এই ভার্সিটিগুলো কিন্তু একটা সময় আলাদা ছিল। তো ওরা যখন আলাদা ছিল তখন যে প্রশ্নগুলো ওরা নিত ওই প্রশ্নগুলো কিন্তু আবার ভার্সিটি কত দেওয়া আছে, দ্যাটস গুচ্ছর জন্য আবার এই ভার্সিটি কত মান লাগবে, সেম লজিক যে কৃষি গুচ্ছর ক্ষেত্রে, ঠিক আছে? অর্থাৎ ভাই আবারও লিখে রাখো, ভার্সিটি ক, ঢাবি ক না, কিন্তু ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, গুচ্ছ ক প্রশ্ন ব্যাংক, কৃষি গুচ্ছ ক প্রশ্ন ব্যাংক। তো 3টা জিনিসও আমার কাছে নিয়ে আসা, বললো যে ভাই এখন আমি শেষ করবো কেমনে, বই এক একটার সাইজে এত মোটা মোটা করে। তো থ্যাঙ্কফুলি ইনাফ আমি তো মোটামুটি অ্যাডমিশনের পোলাপয়েন্ট পরে একদম 21 ব্যাচ থেকেই, মানে আমি একটু আগেই শুরু করছিলাম। তো আমার নিজের করা যে ভুলটা ছিল ভার্সিটিতে, আমি এটা থেকে অলরেডি জানতাম যে বাচ্চাদের আসলে কোশ্চেন ব্যাংকটা গুছাই দেওয়া লাগে, কারণ আমি নিজে কোশ্চেন ব্যাংক করে গেছিলাম না ভার্সিটিতে, যার কারণে ঢাবিতে র্যাঙ্ক খারাপ আসছিল। বাট ওই একই থিওরি অ্যাপ্লাই করছিলাম যে ভুল যেহেতু করছি ওখান থেকে শিখে আমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোশ্চেন ব্যাংক অনেক বেশি সলভ করছিলাম। এত মোটা বই এরকম চিকন করে ফেলাইছিলাম দাগাইতে দাগাইতে, মানে যদি তুমি ওই জাস্ট দাগানো পেজগুলো উঠাও তাহলে এতটুকু হবে। সো ইঞ্জিনিয়ারিংয়ে খুব ভালো করছিলাম। তো আমি ওকে বললাম যে ভাই আমি তো 22 সেশন 21 সেশন পড়াইছি, তো আমার কাছে অলরেডি বইটা দাগানো আছে, তখন তার আমরা স্লাইডে এরকম পড়াই না। সো ওই বই দাগানোটা নিয়ে আমি জাস্ট ওর কোশ্চেন ব্যাংকে এরকম দাগাই দিছিলাম, ঠিক আছে? তো ওই যে দাগাই দিছিলাম, ওই যে দাগানোটা, এটা আমরা প্রতি বছর আপডেট করি। এই যে একটু আগে শুরুতে বলছিলাম কম্প্যাক্ট ভার্সিটি ব্যাচ, কম্প্যাক্ট ইঞ্জিনিয়ারিং ব্যাচ, এটার উদ্দেশ্যটাই ভাই ওইটাই যে মানে আমি টার্গেটই যে আমি তোমাকে ম্যাথগুলো দাগাই দিছি, সাথে ক্লাস দেওয়া আছে, তুমি জাস্ট ওই স্লাইডগুলো থেকে ম্যাথগুলো নিয়ে বইতে দাগাই নিবা, সলিউশন যেটা বা আটকাবা, যেইটা আটকাবা সেটা শুধুমাত্র ক্লাস দেখবা। এখন ক্লাস পুরোপুরি দেখার সময় না, জাস্ট দাগায় কিন্তু ক্লাস লাগবে, কারণ আটকাইলে কী করবা, তখন তার সময় পাবা না। সো দ্যাটস ওইটার জন্য তুমি ক্লাসটা দেখে রাখবা, ক্লাস দেওয়াই আছে। বেসিক একটু ঝামেলা, আমাদের ছোটো ছোটো ফাউন্ডেশন ক্লাসে একটু টান দিয়ে দেখে নিতে পারবা, টপিক ওয়াইজ ভেঙে দিছি তোমাদেরকে আমরা একদম ছোট্ট করে। তো সেম কাজটা আমি ওকে করছিলাম, মানে হাতে একদম শর্ট একটা টাইমের ভিতরে জাস্ট ওকে দাগায় দেওয়া যে কোথা থেকে বারবার আসে। এবং তুমি অবাক হবা, ও যদিও চুয়েটে গেছে বাট ওর কিন্তু ঢাবিতে টপ 500 ছিল। চুয়েটে যাওয়ার রিজন হচ্ছে জায়েদের হোম টাউন চিটাগাং, ঠিক আছে? দ্যাটস ওয়াই চুয়েটে চলে গেছে, বাট ও কিন্তু ঢাবির টপ 500 ছিল। এবং ওর রেজাল্টটা পাওয়ার পরে আমি আমার সব স্টুডেন্টের রেজাল্টেই খুশি হই এবং আলহামদুলিল্লাহ বলি, কারণ এটা তাকদিরের ব্যাপার। একটা স্টুডেন্ট ভালো করুক খারাপ করুক দুইটাই ভালো, আমার কোনো সমস্যা নেই, আল্লাহ যেটা রাখছে সেটাই। বাট ওই ছেলেটার রেজাল্ট আমি নিজে ওকে ফোন দিয়ে জানাইছিলাম, আমার এখনও মনে আছে, আমি ওর জন্য মেসেজ করছিলাম। সেই জিনিসটা স্টিল একটা গ্রিন মেমোরি, এখনও জিনিসটা শুকায় নেই, আমি একদম মনে আছে মেমোরিটা, তোমাদেরকে আমি জাস্ট শেয়ার করলাম। এই স্টোরিটা তোমরা ফলো করতে পারো। অর্থাৎ কোশ্চেন ব্যাংক যখন করবা, দেখো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে খালি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক করলে হয়ে যায়, কারণ ওইটার ভিতরে বুয়েট চুয়েট কুয়েট রুয়েট বুটেক্স আইওটি সব আছে। যখন তুমি ঢাবিতে বসবা, যখন তুমি জাবিতে বসবা, তখন শুধুমাত্র ভার্সিটি ক করলেও হয় না, সাথে গুচ্ছ কটাও লাগে, সাথে কৃষি গুচ্ছটাও লাগে, অথবা যদি কোনো জায়গায় সবগুলো কম্বাইন্ড একসাথে পাও ওইটাও লাগে, বুঝতে পারছো? অর্থাৎ অনেকগুলো পড়তে হয়। অর্থাৎ দেখো সবাই বলে যে ভার্সিটির জন্য পড়া কম, বাট আমার চোখে ভাই ভার্সিটির জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হয়। তো তোমার যাদের হাতে এরকম একদম কম টাইম আছে, একদম কম, ধরো 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ এরকম ছোট্ট টাইম, সপ্তাহখানেক টাইম, তোমার মেইন করণীয় এটাই। আমি ডেসক্রিপশন বক্সে ফ্রি কয়েকটা চ্যাপ্টার দিয়ে দিচ্ছি, তুমি জাস্ট দাগায় নিবা, দাগায় নিয়ে এইটাই বারবার প্র্যাকটিস করবা। তার সাথে ইঞ্জিনিয়ারিংয়ে যে কনসেপ্ট পড়ছো ওইটা দিয়ে চালায় নিতে পারবা। অর্থাৎ তোমার ইঞ্জিনিয়ারিং পড়ালেখা চলবে রেগুলার। এখন মানে অ্যাটলিস্ট এক্সট্রা ভার্সিটিকে তোমার 4 থেকে 5 ঘন্টা দিলেই হবে। অর্থাৎ ওই কোশ্চেন ব্যাংকগুলো দেখতে হবে, গুছাইতে হবে, কম্প্যাক্ট করতে হবে। তোমার একটু সময় বেশি লাগবে, কারণ আমি ধরে নিচ্ছি যে তুমি নিজে নিজেই করবা, কারণ আমার নিজে নিজে করতে যে টাইমটা লাগছে তোমার একটু বেশি লাগাই স্বাভাবিক। আমার একটা চ্যাপ্টার করতে প্রায় 1 দিন লেগে গেছিলো, তো ওই হিসাব করে বললাম অ্যাটলিস্ট এক্সট্রা 4-5 ঘন্টা তোমার ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি ভার্সিটিকে দিতে হবে। আবার যারা, যেমন আমি আমার ব্যাচের পোলাপানকে বলি ডেইলি 2 ঘন্টা দিলে মোর দেন এনাফ, ঠিক আছে? জাস্ট স্লাইডটা উঠাবা অ্যান্ড কয়েকবার করে প্র্যাকটিস করবা, শেষ। স্লাইড থেকে ম্যাথগুলো দাগাই নিবা, বারবার করবা। ম্যাথ দাগাইতে ইচ্ছা করে না, ভালো, সমস্যা নেই, তাহলে তুমি প্রশ্ন দেখে দেখে সলভ করো, শেষ। স্লাইডের দিকে তাকায় তাকায় সলভ করো, তাহলেই তো হয়ে গেছে, ইজি ব্যাপার। বাট এই কাজটা যদি তুমি না করো, জাস্ট এই কাজটা যদি তুমি না করো, বাকিদের সাথে তুমি পারবা না, বাইরে উঠবা না।
আর যারা যারা এটা ফলো করবা আমি তোমাকে একদম অ্যাশোর করে বলতে পারি, জাস্ট এই কাজটা ফলো করলে তুমি পুরো ক্রাউডের লিটারালি 90% ক্রাউডকে তুমি কাটায় উঠে যেতে পারবা। তো জিনিসটা একটু মনোযোগ দিয়ে, আমি যেই বইগুলো বললাম 3টা বই, এটা তোমাদের প্রত্যেকের বাসায় আছে। ভার্সিটি ক, কৃষি গুচ্ছ এবং গুচ্ছ ক, 3টা কোশ্চেন ব্যাংক যেই প্রকাশনী হাতের পাশে পাও, পুরাতন পাও, ম্যানেজ করো। এবং ওইটার পরে আমাদের ডেসক্রিপশন থেকে স্লাইডগুলো ফ্রিতে ডাউনলোড করে ওই অনুযায়ী যে চ্যাপ্টার দেওয়া আছে ওটা তো দাগায় ফেললা, ওইখান থেকে ভাই 80-90 ভাগ তুমি ইনশাল্লাহ কমন পাবা, এমসিকিউ রিটার্ন বোথ একদম লিখে দিলাম। আর যে চ্যাপ্টারগুলো তুমি নিজে করতেছো ভাই, ওইখানেও অ্যাটলিস্ট ওই প্যাটার্নে করলে তুমি অ্যাটলিস্ট 60% পায়ে যাবা। ঠিক আছে, আমি ব্যাচের পোলাবেনকে বলে 80-90, বাট ইনশাল্লাহ তুমি অ্যাটলিস্ট 60 পায়ে যাবা। 60 পেলেই তো হয়ে যাচ্ছে, কাট অফ তো 60, দ্যাট শুড ওয়ার্ক। সো গিভ ইট ইউর অল ভাই, তোমাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে। অ্যান্ড আমি আসলে চাই তোমাদের যদি কয়েকজনের রেজাল্ট আমি এটা নিজে বের করতে পারতাম, বিকজ আমার এখনও মনে আছে জাহিদের ওইটার ফিলিংসটাই আলাদা, একজন টিচার হিসেবে একটি স্টুডেন্টের রেজাল্ট বের করে তাকে ফোন দিয়ে জানানো, তার আব্বা আম্মাকে জানানো। যদি সম্ভব হয় সেটাও হয়তো ইনশাআল্লাহ হবে সামনে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।